আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলাদেশের ঘটনা প্রবাহে যে সমস্যাগুলা সৃষ্টি হচ্ছে সেগুলোর জন্য দায়ী আসলে কারা, এটা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। আসলে এসবের জন্য দায়ী হলো আমাদের জনগণ। আমরা জাতিগতভাবে হলো অযোগ্য একটি জাতি, অসভ্য একটি জাতি। কেন বললাম? আমি কিন্তু জাতির মধ্যে পড়ি। আমি বাংলাদেশি জাতি, মুসলিম জাতি বা মুসলিম বাংলাদেশি জাতি। তো আমাদের প্রবলেমটা হলো আমরা অতি উৎসাহিত হয়ে অল্প কিছু লোভে, অল্প কিছু টাকার বিনিময়ে অন্য কাউকে নির্বাচিত করা, এটা হলো আমাদের স্বভাবের মধ্যে। এখন আমাদের এই স্বভাবের কারণে আমরা ভোগ করি। যেমনটা ধরেন, বাংলাদেশে যারা মূলত বাংলাদেশকে উন্নত হতে চায়, তারা তারা কারা? এখন তারা অবশ্যই আছে বাংলাদেশকে উন্নত করার জন্য। একটি গোষ্ঠী, একটি দল অবশ্যই কাজ করে যাচ্ছে, কিন্তু আমাদের মতো পাবলিকটা সেটা বোঝে না। আমরা বুঝি কি, যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বিত্তশালী, অর্থশালী, কিন্তু তারা বেগম পাড়ায় বাংলাদেশের সম্পদ নিয়ে সেখানে জমা করে এবং প্রচুর পরিমাণ ঋণ খেলাপি হয়। তারা কি করে? এদেরকে আমরা নির্বাচিত করি, কেননা নির্বাচনে একদিন আগে, 2 দিন আগে বিভিন্ন প্রলোভনে আমরা তাদের প্রলোভনে পড়ে যাই। আসলে আমরা আমাদের বর্তমান জাতিটা সহজ সরল না, বোকা শোকাও না। হ্যাঁ, একটা অসভ্য একটা জাতি। আমার কথা অনেকে খারাপ মনে করতে পারেন, বাট বাস্তবতা কিন্তু এটাই। তা আপনি দেখেন, আপনি জানেন যে আপনি ওদেরকে ভোট দিলে ওরা আপনার খোঁজ খবর রাখবে না, ওরা দেশের জন্য কিছু করবে না, টাকা আত্মসাৎ করবে। এরপরেও আমরা তাদেরকে ভোট দিচ্ছি। কেন দিচ্ছি সেটা আমরা জানি না। কেন দিচ্ছি? নতুবা কিছু টাকার বিনিময় কেন দিচ্ছি? ওই আমাদের গোষ্ঠী তাদেরকে ভোট দিয়ে আসছে, এখন আমরাও দেবো। এই একটা অসভ্য জাতি, কখনো আমরা সভ্য হতে পারবো না। আমাদের নিজের বিবেককে কাজে লাগিয়ে সঠিক ব্যক্তিকে কখনো নির্বাচিত করতে পারবো না। এটা হলো আমাদের জন্য, কি বলবো, সর্বসাকুল্য মিলি এটাই বলা যায় যে বাংলাদেশে যে আমরা যে জাতিরা চাইলে একটাই সভ্য জাতি হিসেবে, একটি সভ্য দেশ হিসেবে গড়ে তুলতে পারে। যেমন আমার কাছে মনে হইতেছে যে না, বিএনপি ওরা চাঁদাবাজ, ওরা এর আগে সরকার গঠন করলো, এর আগে তোদেরকে ভোট দিছি, ওরা তো কিছু করলো না, দেশের ভালো কোনোটাই ওরা করতে পারলো না, বরঞ্চ সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি এগুলা ওদের মধ্যে রক্তের সাথে মিশে গেছে। এখন দেখি, চান্স দিয়ে দেখি বাংলাদেশ জামাত ইসলামীকে, তারা আসলে কেমন। আদৌ পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব না। তবে বিএনপি থেকে অনেক ভালো দেশ চালাতে পারবে, অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। বিএনপি থেকে 100-200 গুণ কমে দুর্নীতি হবে না এমন না, হবে। তবে এটাকে ক্রমান্বয়ে নিতে 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 এটা শূন্য পর্যায়ে যাবে। কিন্তু আপনি প্রথমে দুর্নীতি বন্ধ করতে যায় আপনার ক্ষমতার যে একটা আছে, শিকড় আছে, ওটাকে আপনি হুমকির মুখে ফেলবেন। এরপরে এইভাবে আসতে হবে। তো এখন আপনি যদি মনে করেন যে না, আমি জামাত ইসলামীকে ভোট দিব, আমার পরিবারের সবাই জামাত ইসলামীকে ভোট দিব, তাহলে ধরেন না সম্ভব। এখন আমরা যদি এটা ধরে নিই যে না, আমাদের পূর্বপুরুষ এই দল করছে, এই মার্কা, এই ধান, এই নৌকা, এটা করলো, এটা সেটা করলো, এই জামাত করলো, এইটা এই দাঁড়িপাল্লা করলো, এই জন্য আমরা এগুলো ভোট দিলাম। ভাই, এগুলো যদি হয় তাহলে দেশ পরিবর্তন করবেন কিভাবে? আপনার 1000 টাকার বিনিময়ে আপনার মাথা পিছু আপনার থেকে 1 লক্ষ টাকা ওরা নিয়ে যেতেছে। 1000 টাকার বিনিময়ে, 1000 টাকা আপনাকে, 1000 টাকা একদিনের ইনকাম। আপনি 1000 টাকার বিনিময়ে আপনার পুরো মাথা কিনে নিয়ে যাচ্ছে। আপনার যে 1 লাখ টাকার মাথা পিছু ঋণ বাড়বে, সেটা আপনারা বোঝেন না। রাস্তাঘাট হচ্ছে না আমাদের কারণে, আমরা অসভ্য জাতি, যেন আমাদের কারণে হচ্ছে না। আমরা টাকার লোভে তাদেরকে ভোট দিই, আমরা দলীয় বিবেচনা তাদেরকে ভোট দিই, কিন্তু তাদেরকে ভোট দিলে আমাদের সফল হব কিনা আমরা। এমন এমন আছে, এক একটা আসনে 5 বার 7 বার করে এমপি, কিন্তু এলাকায় কোনো উন্নয়ন কিছুই করে নাই। ওই তাদের সমর্থকরা বলে ওই আমাদের নেতা,
হ্যাঁ, আমাদের 14 পুরুষ ওদেরকে ভোট দানের শেষে ভোট দিয়ে আসছে, বা অমুক মার্কা দাঁড়িপাল্লা ভোট দিয়ে আসছে, আমরা ওদেরকে ভোট দেবো, এটা আহাম্মক নাই। যাই হোক, এখন কথা হলো আমরা সচেতন হতে হবে। আমরা বাঙালি জাতি, বুদ্ধিমান জাতি, সচেতন হতে হবে। আমরা অল্প কিছু লোভে আমরা নিজেকে বিক্রি করে দিব না, এই প্রতিজ্ঞা নিতে হবে। সর্বশেষ একটা কথা বলে শেষ করব, সেটা হলো আপনার দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে এমন কিছু না, আপনি ধানের শীষে ভোট দিতে হবে এমন কিছু না। আপনি এমন কাউকে ভোট দিবেন যে আপনার এলাকার মধ্যে কাজে লাগবে, ইসলামের খেদমত করবে, চাঁদাবাজ মুক্ত রাখবে এবং দুর্নীতি মুক্ত রাখবে। এবার আপনি এটা দাঁড়িপাল্লাকে দেন, অথবা ধানের শীষে দেন, যাকে দেন, দেখে শুনে তারপরে ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।